عاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير آمنت بالله صدق الله مولانا العظيم লালবাগ ইসলামবাগ বাইতুল মামুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত মা বোনদের ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দিনী ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতুল ফাতির এর 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে কিছু কথা বলা হবে, যাদের কাছে আওয়াজ পৌঁছতেছে তারা যেন মন দিয়ে কথা শোনেন, দিলের মধ্যে কথা বসা। যখন কোরআনের কথা আমরা দিল দিয়ে শুনব, মনের ভেতরে বসাবো, এর দ্বারাই আল্লাহ পাক আমাদের দিলকে আলোকিত করবে, দিল নুরানি হবে, মন ভালো হবে, দিলের ভেতরে আল্লাহ পাকের মহাব্বত পয়দা হবে, দিল থেকে অন্ধকার দূর হবে। আর আল ইয়াজু বিল্লাহ, আমরা যদি কোরআন থেকে দূরে থাকি, গুনাহের মজলিসে যাই, নাফরমানির কথা শুনি, নাচ গান গীবত শিকায়েত অহেতুক অশ্লীল রং তামাশা হাসি মজাক এর মজলিসে যদি আমরা বসি, এর দ্বারায় আমাদের অন্তর অন্ধকার হবে, নূর থেকে দিল দূরে সরে যাবে, ফহশ অশ্লীলতা দিলের মধ্যে পয়দা হবে, আল্লাহ পাক থেকে দূরে সরে যাব। এই জন্যে মা বোনদেরকে বলবো, এমন কথাই আমরা মুখে বলার চেষ্টা করব, এমন কথাই আমি কান দিয়ে শোনার চেষ্টা করব, যেই কথা বললে, যেই কথা শুনলে অন্তরের ভেতরে নূর পয়দা হয়, অন্তর আলোকিত হয়, এমন কথাই আমাদের শোনা উচিত। আর
এমন কথার মধ্যে শ্রেষ্ঠ কথা হলো কোরআনের কথা। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, বলো তো দেখি আল্লাহ পাকের কথা থেকে দামি কথা আর কার আছে? আল্লাহ তাআলার কথা থেকে সত্য কথা আর কার আছে? আল্লাহর কালাম থেকে নূর আর কার কথার ভিতরে আছে? আল্লাহর কালামেই শ্রেষ্ঠ, আল্লাহর কালামেই সত্য। আল্লাহ পাকের কালামের ভেতরে নূর আছে, নাজাত আছে, কামিয়াবি আছে, মুক্তি আছে। এই জন্যে আল্লাহ পাকের কালাম মন দিয়ে শুনতে থাকা, দিলের মধ্যে বসাইতে থাকা, একিন পয়দা করা, তিনি যেটা বলছেন এটাই সত্য। আল্লাহ পাক বলেন ইন্নাশ শায়তান লাকুম আদুউন। ছোট বাচ্চাকে মা বাবা শিখায়, বিচ্ছু ধৈর্য না, ধরলে হাত পয়সা যাবে। কুকুরকে দেখায়া মা বাবা বলে কুকুরের কাছে যাও না, কামড় দিলে মইরা যাইবা। এভাবে বিষাক্ত ক্ষতিকারক জিনিস মা বাবা চেষ্টা করে বাচ্চাদেরকে দূরে রাখার জন্য, আবার বাচ্চাদেরকে ভয় দেখায় কাছে যেও না। যে কোনো সময় কুকুর তোমাকে কামড় দিতে পারে, যে কোনো সময় সাপ তোমাকে ছোবল মারতে পারে। এই জন্যে ক্ষতিকারক জিনিসের কাছে যেন না যায়, মা বাবা সতর্ক থাকে। আল্লাহ রব্বুল আলামিনও মানুষকে প্যার মোহাব্বতের সাথে সতর্ক কইরা দিছেন যে দেখো শয়তান তোমাদের জন্য অনেক বড় ক্ষতিকারক, শয়তান তোমাদের দুশমন, শয়তান কখনো তোমাদের জন্য কল্যাণকামী নয়। শয়তান হরদম চেষ্টা করে মানুষকে ক্ষতি করার জন্য। কখনোই শয়তান মানুষকে উপকার করতে চায় না, করতে পারে না। শয়তান কখনোই মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না। সব সময় শয়তান মানুষকে ক্ষতি করতে চায়। সে তোমার শত্রু। ইন্নাশ শায়তানা লাকুম আদুউন, নিশ্চয়ই শয়তান তোমাদের দুশমন, শত্রু। ফাত্তাখিজুহু আদুওয়া, সুতরাং শত্রুকে শত্রুই মনে করো, শত্রুকে কখনো বন্ধু বানায়ও না। কথার কথা, কেউ যদি বাজার থেকে একটা সাপ কিনা আইনা আলমারির মধ্যে ভইরা রাখে, ঘরের মধ্যে রাখে, যে কোনো সময় সাপ ছোবল মারতে পারে, ঘুমায় রয়েছে ওই সময় কেটে দিতে পারে, যে কোনো সময় ক্ষতি করতে পারে। সুতরাং সাপকে তুমি কেন ঘরে রাখবা? কুকুরকে তুমি কেন ঘরে রাখবা? বিচ্ছুকে কেন তুমি ঘরে রাখবা যেটা তোমার জন্য ক্ষতিকারক? দূরে রাখো, দূরে রাখো। ঠিক শয়তান তোমাদের শত্রু, শত্রুকে কখনো বন্ধু বানায়া ঘরে আইনো না। সে যে কোনো সময় তোমাকে ধ্বংস করে দিতে পারে। ফাত্তাখিজুহু আদুওয়া, শত্রুকে শত্রুই মনে করো, শত্রুকে কখনোই বন্ধু মনে কইরো না। আল্লাহ পাকের পরিষ্কার কথা। এই যে বললাম আল্লাহ পাকের কালাম থেকে যে শয়তান কখনোই তোমাদের বন্ধু নয়, শত্রু। যদি কথার কথা শয়তান বন্ধু হওয়ার কথাও বলে,
ভালো কথা বলে, আমলের কথা বলে, তারপরে মনে করবা এই ভালো কথার পেছনে আমার কোনো ক্ষতি আছে, ভালো কথার পেছনে আমার জন্য কোনো সমস্যা আছে। হাদিসে আসছে একবারের ঘটনা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী ছিলেন। উনি রাত্রে ওনার ঘরে শুয়েছিলেন, ঘুমের ঘরে একা একা রুমে ছিলেন। হঠাৎ তাহাজ্জুদ নামাজের সময় কে যেন এসে ওনার পা ধইরা জাগাইতেছেন, ওঠো তাহাজ্জুদের সময় হয়েছে। হযরত মুআবিয়া বললেন যে কে আমাকে জাগাইতে আসলো, আমি তো কাউকে বলি নাই। উনি পট করে উঠা তার হাত ধরে ফেলছে, ধরার পরে জিজ্ঞাসা করলেন, আরে ভাই তুমি কে যে আমাকে তাহাজ্জুদে জাগাইতে আসছো বলো। সে নিজের পরিচয় বলতে চায় না, কিন্তু উনি তো ধরছে নেই, পরিচয় না বললে তোমাকে ছাড়ব না। সে এধার ওধার বিভিন্ন কথা বলে ভুলিয়ে দিতে চায়, কিন্তু উনি বলেন না, তোমার পরিচয় বলো। কোনো মতেই যখন ছাড়তে ছিল না, তো শেষ পর্যন্ত বাধ্য হয়ে বলল আমি শয়তান। আচ্ছা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, শয়তান হয়ে তাহাজ্জুদের জন্য আমাকে জাগাইতেছো, উদ্দেশ্য কি বলো। তো শয়তান বলছে, না এটা ভালো কাজ। না না, তুমি কখনোই ভালো কাজ করতে পারো না, কেন আমার আল্লাহ বলছেন যে শয়তান তোমার শত্রু। দেখছেন কেমন ইয়াকিন আল্লাহর কালামের উপরে। ও যতই বলে আমি তোমাকে ভালো কাজ করার জন্য বলতেছি, না এটা হতেই পারে না, এর পেছনে দুর্বিসন্ধি আছে। কি কারণে তুমি আমাকে তাহাজ্জুদে উঠাইতেছো বলো। হযরত মুআবিয়া যখন শক্তভাবে ধরছেন, তুমি কখনোই আমার জন্য ভালো মঙ্গলকামী হতে পারো না, বলো। তো বাধ্য হয়ে এবারও শয়তান বলছে কারণটা, তা হলো এই যে আমি গতকালও আসছিলাম তোমার কাছে, গতকাল আইসা তাহাজ্জুদ পড়ার জন্যে, তুমি তো রোজানাই উঠো, আমি গতকাল আইসা আরাম করে ঘুম পাড়ায় রাখছি তাহাজ্জুদ মিস করার জন্য। তো তুমি আরামে শুয়েছিলা, গতকাল তাহাজ্জুদ পড়তে পারো নাই। হযরত মুআবিয়া যেদিন তাহাজ্জুদ নামাজ ছুটে গেছে, ফজরে উঠা এমন কান্না কাটা করছেন যে আল্লাহ আজকে তাহাজ্জুদ কেন ছুটলো। কান্না কাটার বদৌলতে আল্লাহ পাক তাহাজ্জুদ পড়লে যতটুকু সওয়াব হতো তার ডাবল সওয়াব দিয়ে দিছে। তো আমি তো তোমাকে লস করানোর জন্যে গতকাল ঘুম পাড়াইছিলাম, এখন দেখা গেল তোমার লস হয়ে তোমার ইয়ার ডাবল হয়ে গেছে। তখন আমি ভাবলাম, এই ঘুমও পাড়াইলাম আবার সওয়াবও ডাবল হইল, তো সেটা করার দরকার নাই। কষ্ট কইরা ঘুম থেকে জাগায় দিই, উপইরা বাস কথার কথা অর্ধেক সওয়াব হাসিল করুক। গতকাল কান্না কাটা কইরা যে ডাবল পাইছে, ডাবল যেন না পায়, এই জন্যে অর্ধেক যেন পায়, এই জন্যে জাগায় দিতে আসছে। এবার বলেন কত বড় বসিরত প্রজ্ঞাওয়ালা তারা ছিলেন সাহাবায়ে কেরাম। তো এর দ্বারা পরিষ্কার হলো, শয়তান আমাদেরকে যতই সুন্দর কথা বলুক না কেন, তার সুন্দর কথাটাও আমাদের জন্য কল্যাণকর নয়। তার সুন্দর কথার ভেতরও বিষ রয়ে গেছে। ইন্না শায়তানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়া ফাইন্নামা ইয়াদউ হিজবাহু
সে তো তার দলকে ভারী করার জন্য মানুষকে ডাকে, লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যাতে তার অনুসারীরা জাহান্নামী হতে পারে। এই জন্য সে সারাক্ষণ চেষ্টা করে তার অনুসারী বাড়ানোর জন্য। তাই এই মজলিসে মা বোন এবং ভাইদের সবাইকে বলবো, আজকে দিলের মধ্যে একিনের সাথে বসান যে আমরা কখনোই শয়তানকে বন্ধু বানাবো না, শয়তানের অনুসরণ করব না, শয়তানের কথা মানব না, এই সিদ্ধান্ত আমরা নেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। শয়তান যদি নেক সুরতেও আসে তাও শয়তান, আলিয়াযু বিল্লাহ। আজকে শয়তান অনেক বড় চালাক, কাকে কিভাবে ধোঁকা দিতে হবে সে জানে, নামাজিকে কিভাবে ধোঁকা দিতে হবে সে জানে, পুরুষকে কিভাবে ধোঁকা দিতে হবে সে জানে, মহিলাকে কিভাবে ধোঁকা দিতে হবে, ব্যবসায়ীকে কিভাবে ধোঁকা দিতে হবে, আলেমকে কিভাবে ধোঁকা দিতে হবে, দ্বীনের উপরে যারা চলে তাদেরকে কিভাবে ধোঁকা দিতে হবে। আপনারা মাশাআল্লাহ যারা দ্বীনের উপরে চলার চেষ্টা করে তাদেরকে শয়তান ধোঁকা দিবে দ্বীনের লেবাস পরে, দ্বীনদারির লেবাস পরে শয়তান ধোঁকা দিবে। এভাবেই বুঝানোর জন্য একটা বলছি এক ওয়াকিয়া, আশা করি সবাই বুঝবে আর সবাই সতর্ক হবে। আল্লাহ আমাদের সবাইকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। এক মহিলা, তার স্বামী মারা গেছে, এই মহিলার উপরে শয়তান সওয়ার হয়েছে, হয়ে দিনদার কোনো পুরুষকে এর কাছে নিজের অসহায়ত্ব, আমার মা নাই, বাবা নাই, স্বামী মারা গেছে, বালবাচ্চা নিয়ে কোথায় যাব, কেউই নাই, তো ওই শয়তান দিনদারের উপরেও বলছে যে এরকম অসহায় মানুষকে আশ্রয় দেওয়া তো আমার নবীর সুন্নত। এই যে দেখেন কোন দিকে যাচ্ছে। তো এই অসহায় যেই মহিলার মা নাই, বাবা নাই, ঘর নাই, কিছু নাই, একে সহযোগিতা করতে হবে। তো সহযোগিতা করতে আজকাল পরশু করতে করতে এক পর্যায়ে তাদের একটা সম্পর্ক হয়ে গেছে। এখন এই দিনদারের ঘরে স্ত্রী আছে, দিনদারের ঘরে ছেলে মেয়ে আছে, কিন্তু শয়তান তো তার কাঁধে সার হয়েছে যে অসহায় মানুষকে আশ্রয় দেওয়া। কথাটা সুন্দর না? অসহায় মানুষকে আশ্রয় দিতে অসুবিধা কি? এই সংসারের মধ্যে অশান্তি শুরু হয়েছে। তাহলে সূচনাটা তো হয়েছে ভালো আমলের মাধ্যমে। তাহলে এক্ষেত্রে আমার কি করা উচিত ছিল? আমার যদি মাসলা জানা না থাকে তাহলে আমার একজন আলেমের সাথে পরামর্শ নেওয়ার দরকার ছিল যে হুজুর, আমার মুরব্বী আলেম বাবা অথবা কেউ হোক যাকে আমি মাইনা চলি, তার সাথে বলার দরকার ছিল এরকম একজন অসহায় মহিলা আশ্রয় কিভাবে দেওয়া যায়। তখন ওই মুরব্বী বলে দিত যে এভাবে তুমি করো, তাহলে শয়তান থেকেও বাঁচতে পারবা আর সহযোগিতাও হয়ে যাইত। যখন আমি মুরব্বির কাছে জিজ্ঞাসা করি নাই, কারো থেকে পরামর্শ নেই নাই, তখন আমার কাছে ওই শয়তান নেকের বিষয়টাই বুঝাইতে 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 এরকম একটা দুইটা নয়, আমার কাছে বহুত কারগুজারি আসছে যে এভাবেই ফাসাদের মধ্যে লিপ্ত হয়েছে। শয়তান নেক সুরতে আইসা তার ঈমান, তার আমলটাকে নষ্ট করেছে। সুতরাং সতর্ক হও, সতর্ক হও, সতর্ক হও। শয়তান তোমাকে আহ্বান করবে লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, নেক্সট সুরতে ধোঁকা দিবে শয়তান। অতএব কোনটা আসলেই নেক আমল আর কোনটা শয়তানের ধোঁকা, এটা বুঝারও মতো আমার যোগ্যতা নাই। এই জন্যে মুরব্বীরা বলেন যে কোনো কাজ করার আগে পরামর্শ করো,
যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ করো, নিজের রাহবার, নিজের মুরব্বী, তার কাছে জিজ্ঞাসা করো, এরপরে সিদ্ধান্ত নাও কোন নেক আমলটা আসলে নেক আমল আর কোনটা আসলে নেক আমল না, বরং শয়তানের ধোঁকা। এটা আমি ফরক করতে পারবো না, এটার জন্য আমার রাহবরের কাছে যেতে হবে। ও বুঝবে যে না, এখানে তো সমস্যা হতে পারে, তুমি এই কাজ করো না। এটা পুরুষের জন্য সতর্কতা জরুরি, মহিলাদের জন্য সতর্কতা বহুত জরুরি। বর্তমান জামানা খুব কঠিন জামানা। কোন কারণে নিজের ঈমান আমল নষ্ট হয়ে যায়, এটা ফরকটা বোঝা বহুত মুশকিল, বহুত মুশকিল। এই জন্যে আমি আজকে মজলিসে সবাইকে বলবো, আমার কাছে যেটা ভালো লাগলো ওইটাই করব। না না না, আসলে ভালো কিনা এটা আমার সার্টিফাই করে নিতে হবে। আমার কাছে যেই আমলটা খারাপ লাগলো ওইটাই আমি দূরে থাকবো। না না, আসলে এটা খারাপ না ভালো, এটা আমার যাচাই করে নিতে হবে। এই যাচাই করার ক্ষেত্রে নিজেকে যথেষ্ট মনে না করি, নিজের মনকে যথেষ্ট মনে না করি। হুজুর এখন রাত, আমি কি রাতকে রাত বলবো? না, তুমি রাত বলবা না, রাতও বলবা না, দিনও বলবা না। রোগী সিদ্ধান্ত দিবে না যে আমার রোগ হয়েছে কি হয় নাই, সিদ্ধান্ত দিবে কে? ডাক্তার। এভাবে দেখতে সুস্থ, ডাক্তার বলে না তুমি অসুস্থ, ভিতরে রোগ আছে, এটা আজ হয় কাল হয়, এটা প্রকাশ পাবে। রোগী বলতেছে না আমি তো সুস্থ। আরে তুমি সুস্থ, কিন্তু তোমার ভেতরে জার্ম আছে, এটা যে কোনো সময় প্রকাশ পাবে, ওই সময় তোমার কাজ হবে না ওষুধ খাইলে। এখন থেকেই তুমি ঔষধ খাও। ডাক্তার বুঝবে, রোগী সিদ্ধান্ত নেবে না। এই কথার উপরে আমি ইয়াকিনের সাথে বলতেছি, এই কথার উপরে যে কোনো পুরুষ মহিলা চলে আসবে, ইনশাআল্লাহ তার পক্ষে শয়তানের ধোঁকা থেকে বাঁচা সম্ভব হবে। একটা উদাহরণ দিলাম, দ্বিতীয় আরেকটা উদাহরণ এই থেকে মনে আসলো হাদিস থেকে। এক সাহাবী উনি নবী আলাইহি সালাতু ওয়াস সালামের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব অসহায়, আমার টাকা পয়সা কিছু নেই, আপনি আমার জন্য দোয়া করেন, আমার যদি টাকা পয়সা হয় তাহলে আমি খুব দান সদকা করব, গরিব দুঃখী অসহায়কে সাহায্য করব। এবারও হাজির সফরে ওই একটা দোকানে গিয়েছিলাম এক কাজে, তো দোকানদার একটা ছেলে, বাড়ি বাংলাদেশি হিসেবে খুব বাড়ি সিলেট, আয়সা খুব ধরো হুজুর আমাদের জন্য দোয়া করে। আমি বললাম কি দোয়া করবো বলো তো দেখি? মদিনা শরীফ। দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে টাকা পয়সা দেন, আমরা যেন গরিব দুঃখীকে সাহায্য করতে পারি। আমি বললাম আল্লাহ খায়ের করেন তোমার জন্য, আল্লাহ তোমার জন্য খায়ের ফায়সালা করেন, টাকা পয়সা যেন বাড়ে, আর জন্য আমি কি করতে পারি? দান সদকা বাড়ায় দিতে পারি। টাকা পয়সা না থাকলে দান সদকা করবো কোথায় থেকে? আমি বললাম আল্লাহ পাক তোমার জন্য খায়ের ফায়সালা করে, যেটা খায়ের সেটাই ফায়সালা। এক সাহাবিও আসছে এভাবে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমার জন্য টাকা পয়সা বাড়ে, আমি যেন দান সদকা করতে পারি। নবীজি বললেন টাকা পয়সা হওয়া তোমার জন্য মঙ্গলকর নয়, এখন যেভাবে আছে এটাই ভালো। ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন। পিরাপিরি করতে করতে নবীজিকে বিরক্ত বানায় ফেলছে। কেন? টাকা হইলে এই করব, সেই করব, দান সদকা করব, প্রতি বছর হজে যাব, উমরায় যাব, বহু কিছু করব। নবীজিকে বিরক্ত বানায় ফেলা পরে নবী আছে যাও, আল্লাহ তোমার ধন সম্পদ বাড়ায় দিক। বাস, তার ধন সম্পদ বাড়তে বাড়তে এত বাড়ছে, এই ধন সম্পত্তি তার জন্য ধ্বংস ডাইকে আনছে। পরবর্তীতে বিস্তারিত বললাম না, পরবর্তীতে ওই সাহাবী মুরতাদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে টাকা পয়সার কারণে। তাহলে
কারো টাকা পয়সা তার জন্য জান্নাতে যাওয়ার সবব। অনেক সাহাবী ছিলেন যাদের টাকা পয়সা ছিল, আসলেই তারা টাকা পয়সা দিয়ে দ্বীনের অনেক খেদমত করেছেন। আবার কেউ এই টাকা পয়সার কারণেই কারুন ধ্বংসে লিপ্ত হয়েছে। কি কারণে? টাকা পয়সার কারণে। ওই টাকা পয়সা যেটা ধ্বংস নিয়ে আসে, এটা তো কে বুঝবে কোন টাকা পয়সা ধ্বংসের আর কোন টাকা পয়সা জান্নাতে যাওয়ার? এটা তো নবী আলাইহিস সালাম বুঝছেন। এই জন্য নবীজি তাকে বলছে তোমার জন্য এটা শোভা পাবে না। পরবর্তীতে আলিয়াজবিল্লাহ মোরতাদ হয়ে গেছে। এই যে এখানে দেখেন, তার তো দিলের মধ্যে এটা ছিল যে টাকা পয়সা হলে আমি দান সৎকা করব, তাকে শয়তান এটা বুঝাইছে। কিন্তু নবী আলাইহিস সালাম ইসলাম সংশোধন করার জন্য চেষ্টা করছেন, কিন্তু ইসলাম সংশোধন হয়নি। এই জন্যে মা বোনদেরকেও বলবো, শয়তান যেন কোনোভাবেই ধোঁকা দিতে না পারে, এ ব্যাপারে সবাই সতর্ক থাকার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন আমিন। শরীয়তের খেলাফ যত কাজ আসে ওইটাই শয়তানের ধোঁকা। আল্লাহ পাকের হুকুমের খেলাফ যত কাজ হবে ওইটাই হলো শয়তানের ধোঁকা। ইনশাআল্লাহ পরবর্তীতে কখনো সুযোগ হলে আবার শয়তানের বিষয়টা বলবো। একটা বিষয়, দ্বিতীয় আরেকটা বিষয় সংক্ষেপে বলতে চাচ্ছি মা বোনদেরকে। নবী আলাইহিস সালাম বলেছেন, তোমরা তোমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করো। মহিলা ঢাকা শহরে মা বোনদের অধীনস্থ কি আছে? কাজের বুয়া আছে। পুরুষদের অধীনস্থ দোকানে কর্মচারী আছে, গাড়ির ড্রাইভার আছে, বাড়ির দারোয়ান আছে। তাদের সাথে হোসনে সুলুক করো। ইখওয়ানুকুম, তারা তোমাদের ভাই। জালাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাদেরকে তোমাদের অধীনে রাখছেন। সুতরাং আতইমুহু মা তুতইমুন, তোমরা যা খাও তাদেরকে তাই খাওয়াও। ওয়া আলবিসুহুম মা তালবাসুন, এবং তোমরা যা পরো তাদেরকে তাই পরাও। এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা। এখান থেকে বিশেষ করে মা বোনদেরকে বলবো, আপনাদের ঘরে যে কাজের বুয়া আছে তাদের সাথে যেন ব্যবহারটা ভালো হয়। তাদেরকে যেন 19-20 ভুল ত্রুটি হলে গালমন্দ না করা হয়। তাদেরকে যেন মারপিট না করা হয়। তাদেরকে এমন কোনো কাজের নির্দেশ দিবে না যে কাজটা তাদের সাধ্যের বাইরে হয়। তাকে এমন কাজের নির্দেশ দিবে যে কাজটা তারা করতে পারে। তাদের সাধ্যের বাইরে কোনো কাজ তাদের উপরে চাপায়া দিবে না। এটা ইমানদার নেক আমল ওয়ালাদেরকে নবী আলাইহিস সালাম হেদায়েত দিয়েছেন। অতএব কাজের বুয়াদের সাথে, বিশেষ করে মা বোনদেরকে বলবো, কাজের বুয়াদের সাথে ব্যবহার যেন ভালো হয়, হোসনে সুলুক হয়, তাদের সাথে যেন দুর্ব্যবহার না হয়। এর দ্বারায় আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে। জুলম এটা আল্লাহ পাকের কাছে অনেক বড় অপছন্দের বিষয়। কারো উপরে যেন কোনো জুলুম না করা হয়। এই আজকের মজলিসে দুইটা কথা, দুইটা আমল বলে দিলাম। এক হলো শয়তান সম্পর্কে সতর্ক হওয়া, দ্বিতীয় নাম্বার হলো কাজের বুয়াদের সাথে যেন জুলুমের আচরণ, বদসলুকের আচরণ না করা। নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, অধীনস্থ যে আছে সে যদি ভুল কইরা মাফ চায় কয়বার মাফ করব? নবী আলাইহিস সালাম চুপ রইলেন। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কতবার মাফ করব? একজনের ভুল হয়েছে, কতবার মাফ করব? নবী আলাইহিস সালাম দ্বিতীয়বার বললেন, সাবঈনা মাররাতান, দৈনিক 70 বারও যদি ভুল করে মাফ চায় 70 বারই মাফ করে, তাহলে আল্লাহ তোমাকে মাফ করে। অতএব এদের সাথে হোসনে সুলুক এটা অত্যন্ত জরুরি বিষয়। আলিয়াজুবিল্লাহ, তাদের উপরে জুলুম করা যদি হয় তাহলে ইয়াদ রাখো আল্লাহ পাকের বদলা নেবেন। এই জন্যে সবার সাথে হোসনে সুলুক করা,
অত্যন্ত জরুরি বিষয়। মা বোনরা আজকে যারা এখানে আসছেন তারা যেন তাদের ব্যবহারটাকে ভালো বানান, বিশেষ করে অধীনস্থ কর্মচারী এবং কাজের বুয়াদের সাথে। এটা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দুইটা কথার উপরে আমল করার তৌফিক দান করেন। নামাজের পাবন্দি, পর্দাপুশিদার পাবন্দি, হালাল হারামের পাবন্দি, এই সব ব্যাপারেও সতর্ক হওয়া অত্যন্ত জরুরি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম